প্রভাত আপনাদের প্রত্যেককে। ঘড়িতে এখন সময় সকাল 4:30। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে বেরিয়ে পড়তে হবে, কারণ আজ ঘরে ফেরার দিন। সকাল 9:15 থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আমাকে কলকাতায় পৌঁছে দেবে। তো চলুন তৈরি হওয়া যাক ঘরে ফেরার জন্য। আবার পুরনো রুটিনে ফিরে যেতে হবে আজ থেকে। রেডি হয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। আমি রেডি হয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। এখন 5:30 বাজে, একটু তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি। 6:30টায় আমার ট্যাক্সি আসবে, 9:15-তে ফ্লাইট। তো ও বললো যে সকালবেলা যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই জন্য পৌঁছতে খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, আমি এখন রেডি। আর যাওয়ার আগে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ আপনারা সবাই জানেন না যে আমি ঘরদোরের ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ, সেটা আমার নিজেরই হোক আর পরেরই হোক। এই ঘরটা তো আমাকে বিগত 4 দিন ধরে সাহচর্য দিয়ে এসছে, আমাকে আমার সমস্ত সুযোগ সুবিধেগুলো দেখাশুনো করেছে। তাই ঘরটাকেও বিছানা টিছানা যা ছিল সমস্ত একটুখানি ঠিকঠাক করে নিলাম। প্রায় 6টা বাজে। এবারে বেরোতে হবে রিসেপশন থেকে, ইনভয়েসটাও নিতে হবে, নিয়ে তারপরে ট্যাক্সির জন্য একটু ওয়েট করতে হবে। শেষবারের মতো ঘরটাকে দেখে নিলাম। আবার কবে ফিরবো জানি না, আদৌ এই হোটেলের আসা হবে কি না তাও জানি না, কারণ হোটেলটা তো শুনলাম শিফট হয়ে যাচ্ছে। একটু মন খারাপ লাগছে বটে, কারণ বিগত 15 বছর ধরে আমি এই হোটেলটাতে আসছি। আর এখন বাইরের ভিউটা অনেকটা এরকম, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আকাশ বেশ মেঘলা, বৃষ্টি নামবে বলে মনে হয়, জানি না কি হবে। কলকাতাতে তো এখন শুনছি বেশ বৃষ্টি হচ্ছে। তো চলুন আবার এয়ারপোর্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসি তাহলে। ঘর থেকে বেরিয়েও করিডোরের মধ্যে যে স্পেসটা আছে, সেখান থেকে একটু বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম। এটা ঠিক যে শুধুমাত্র এই অঞ্চলটা বাদ দিলে এর আগের যে অংশগুলো আছে, অর্থাৎ আগের যে জায়গা জমিগুলো আছে, সেখানে কিন্তু ঘরবাড়ি হয়ে গেছে। শুধু এই জলাভূমি প্লাস এই হোটেলটা এইটুকুই পড়ে রয়েছে। জানি না এর পরের বার হয়তো এসে দেখবো যে এগুলো ভরাট হয়ে ঘরবাড়ি তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি যাত্রা শুরু করলাম, আবার সেই লম্বা করিডোর ধরে হেঁটে চললাম লিফটের দিকে। লিফট থেকে নেমে যেতে হবে রিসেপশানে এসে দেখলাম যে ওখানে যে ছেলেটি থাকে সে তখন নেই, বোধহয় ভেতরে রেস্ট নিচ্ছিল, কারণ এত সকালে কোনো গেস্ট আসার কথাও নয়। ব্রেকফাস্ট টাইমিং তো সকাল 7:30টা থেকে। তো যাই হোক, ছেলেটিকে ডেকে ওর কাছ থেকে ইনভয়েসটা নিলাম। পেমেন্ট তো আমি গতকাল রাত্রেই করে রেখেছিলাম, যাতে সকালবেলা কোনো অসুবিধের মধ্যে পড়তে না হয়। তারপরে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এই হোটেলটার যা লোকেশন হয়ে গেছে এখন, তাতে এটা মূল শহর থেকে অনেকটাই আইসোলেটেড হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, মানে প্রথম এরকম ছিল, এখান থেকে সকালবেলা বাসে করে তারপরে মূল শহরের কেন্দ্রে পৌঁছে দেওয়া হতো, আবার সেখান থেকে লোকজনকে নিয়ে আসা হতো। কিন্তু এখন মাঝখানে কিন্তু অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল, কিন্তু এখন এসে দেখলাম যে না, ব্যাপারটা বেশ গুরুতর। আর এর আশেপাশে যত বিল্ডিংগুলো ছিল সেগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। এর পাশে একটা আপনার হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট ছিল, সেটাও ভেঙে ফেলেছে। সে যাই হোক, কি আর করা যাবে, যা হবে হবে, দেখা যাবে। আর গুয়াহাটিতে এমনিতেও হোটেলের অভাব নেই, এরপরে আসলে পরে অন্য কোথাও থাকা যাবে, কোনো অসুবিধে নেই। ঠিক সময়ে আমার ট্যাক্সি চলে এসেছিল, আর ট্যাক্সি করে যেতে যেতে মনে হচ্ছিল যে সত্যি একটা কথা ঠিকই, কারণ গুয়াহাটি শহরটার ঘুম ভাঙে বেশ দেরি করে। সকালবেলা আমি হোটেল থেকে যখন ট্যাক্সিতে উঠি তখন 6:30টার মতন বাজে, এখনও দেখুন দোকানপাট বন্ধ, এমনকি খাবারের দোকানপাটও খুব একটা যে খোলা সেটাও দেখলাম না। আর একটা জিনিস আমার দেখে বেশ ভালো লাগলো, এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই এখানে যা ডেভেলপমেন্ট করার সেটা হচ্ছে। অন্যান্য জায়গার মতো প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এখানে কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমার তো চোখে পড়লো না। দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্টে, সময় লাগলো প্রায় 45 মিনিটের মতো।
কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টটা আমি যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি। এই এয়ারপোর্টের সঙ্গে আমার 1 বছর আগে দেখা গুয়াহাটি এয়ারপোর্টের কিন্তু কোনো মিল নেই। এয়ারপোর্টটা এক কথায় অসাধারণ, যারাই ভিতরে আসছিলেন তারাই বলছিলেন যে একেবারে স্তম্ভিত করে দেওয়ার মতো। আমি ভারতবর্ষে প্রচুর বিমানবন্দর দেখেছি, কিন্তু এই ধরনের একটা ঝাঁ চকচকে বিমানবন্দর আমি খুব কমই দেখেছি। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে যে লখনৌ এয়ারপোর্ট কিংবা দিল্লি এয়ারপোর্টের কথা ছেড়েই দিন, সেটা তো রাজধানীতে, মুম্বাই এয়ারপোর্ট কিংবা আপনার চেন্নাই এয়ারপোর্টের পরে কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এটাকে কলকাতার থেকেও এগিয়ে রাখবো। সুযোগ সুবিধে এবং অন্যান্য প্রযুক্তিগত দিক থেকে কিন্তু এই এয়ারপোর্টটা অনেক এগিয়ে। এখানকার আপনার বোর্ডিং পাস আর চেক ইন পর্বটা শেষ করে আমি চললাম মেন লাউঞ্জের দিকে। এখানে এমন কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেই আমার জানার মধ্যে, যার কোনো আউটলেট আমি এখানে দেখলাম না। আর এত সকালবেলাও সমস্ত কর্মচারীরা হাসি মুখে সমস্ত গেস্টদের ওয়েলকাম জানাচ্ছেন, তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটাও খুঁটিয়ে খাটিয়ে দেখছেন। এখানে সাপোর্টিং স্টাফ প্রচুর, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, যেখানে কিন্তু জিনিসপত্রের দাম যে অত্যাধিক সেটাও নয়। তবে আজকে সকালবেলা আমি তো হোটেল থেকে সেরকম কিছুই খেয়ে আসিনি, 1 কাপ চা আর 4টে বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, সেজন্য বেশ খিদেও পেয়েছিল। সেজন্য ভাবলাম যে এখানে এসে কিছু খেয়ে নেওয়া যাক। তো দেখলাম যে একটা স্টলে লুচি আলুর দম পাওয়া যাচ্ছে, তো লোভ সামলাতে পারলাম না, একেই শনিবার, আজকে আমার তো ভেজ ডে। তো আমি নিয়ে ফেললাম লুচি আলুর দম আর একটা জলের গ্লাস নিল 210 টাকা। ঠিকই আছে, এয়ারপোর্টের তুলনায় তো ঠিকই আছে। 4টে লুচি, একটু আলুর তরকারি, একটু আচার, 210 টাকা। দেখতে দেখতে উঠে পড়লাম ফ্লাইটেও। এখন একটা কথা আমার বিশেষ মানে না বললেই নয়, সেটা হচ্ছে কি, এখন কিন্তু এয়ার ইন্ডিয়া সার্ভিস যথেষ্ট ভালো হয়ে গেছে। আর এরা যে এয়ারক্রাফটগুলো এখন ব্যবহার করছেন সেগুলি দেখে মনে হচ্ছে একেবারেই নতুন আর অনেক বেশি উন্নত। আর সবচেয়ে বড় কথা যে এদের কর্মচারীদের যে এদের সাপোর্টিং স্টাফদের অর্থাৎ কেবিন ক্রুদের যে ব্যবহার বা গ্রাউন্ড স্টাফদের যে ব্যবহার, সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। এর আগে এরকম ছিল না। আমি মাঝখানে তো এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট ইউজই করতাম না, দেখতে দেখতে আমার খাবারও চলে এসেছিলো। এটি 1 ঘন্টার ফ্লাইট, টিকিটে লেখা ছিল 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু ওনারা বললেন যে না, ওনারা 1 ঘন্টাতেই কলকাতায় পৌঁছে দেবেন। দিলেন একটা ভেজ রোল, আর ওই যে চায়ের কাপটা দেখলেন সেটা আমি নিজেই কিনেছিলাম। তো যেটা বলছিলাম যে এয়ার ইন্ডিয়ার কিন্তু সার্ভিস এখন যথেষ্ট ভালো হয়ে গেছে। আমি তো এয়ার ইন্ডিয়া ইউজই করতাম না, সেই কবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমি ইম্ফল গেছিলাম, কারণ তখন অন্য কোনো ফ্লাইটের সার্ভিস ওখানে ছিল না। তো চলে এলাম কলকাতা, আমার নিজের শহর, প্রাণের শহর। এখন লাগেজও তাড়াতাড়ি পেয়ে গেলাম। লাগেজ পেয়ে নগেন্দ্র ওয়েট করছিল এয়ারপোর্টের বাইরে, তো ওর গাড়ি করে চললাম বাড়ির উদ্দেশ্যে। প্রথমে চলে এলাম মায়ের বাড়িতে, মাকে প্রণাম করলাম, আপনাদের সবার হয়ে প্রার্থনা জানালাম। এবার যাব বাড়ি, হোম সুইট হোম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা রইল। নমস্কার, আবার দেখা হবে।